তিন জায়গায় করা হবে। একটা হচ্ছে নিজেকে আমরা সংশোধন করব, সেটা প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে যারা প্রতারিত বা বঞ্চিত হচ্ছেন তাদেরকেও সহায়তা করতে হবে। আর তৃতীয় হচ্ছে যারা প্রতারক বা বঞ্চক তাদেরকেও সহায়তা করতে হবে। উদাহরণ দিই, ধরুন বাসে উঠেছি, ভিড় বাস বা ট্রেনে ওঠা হয়েছে, এবার দেখা যাচ্ছে পকেট কেটে নিচ্ছে লোকে। আমার পকেটটা সাবধানে রাখতে হবে, পকেটে হাত দিয়ে রাখতে হবে, এবার দেখতে হবে যাতে সেখানে কেউ হাত না দেয়, তাই নাহলে আমার পকেটই হাত কেটে নেবে কেউ। যাবো কি করে? যা আছে পয়সা করি, যা কিছু যেটা দরকার রাস্তায় নয়, সব পকেটে সব পয়সা হলে তখন আর বাসে ট্রেনে টিকিট কাটার উপায় না, বাড়ি যেতে পারবো না, কাউকে হাত পাততে হবে, চাইতে হবে, নয়? আচ্ছা, তাহলে নিজেকে বাঁচাতে হবে। অতএব প্রথমে নিজের মধ্যে যে সব রয়েছে এইগুলির সংশোধন দরকার, নিজের হৃদয় পরিষ্কার এবং অসৎসঙ্গ ত্যাগ। তাহলে দ্বিতীয় হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ অবশ্যই, তাহলে সেখানে অসৎসঙ্গীদের ত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে হ্যাঁ, না না বলবেন, অবশ্যই বলবেন। হ্যাঁ, এবার দ্বিতীয় হচ্ছে আর যাদের পকেট না কাটা পড়ে যায়, একদম প্রাকৃতিক উদাহরণ নিচ্ছি তো, সেই জন্য এই ভাষা বলছি, ক্ষমা করবেন। আর যারা কারোর পকেট মার না হয়ে যায় সেটা দেখতে হবে। এই যে আপনি আপনার সামলান, এদিকে সব হাত ঘুরছে, সব বিভিন্ন ভালো লোক নয়, চারিদিকে রয়েছে খুব ভিড়, তো আপনি সাবধানে থাকুন বলবে। তাহলে আর সকলকে যারা প্রতারিত হতে পারেন, বঞ্চিত হতে পারেন বা বঞ্চিত হচ্ছেন, তাদের সাহায্য করতে হবে। কারোর পকেট কাটা হয়ে গেছে, তার আর বাড়ি যাওয়ার ভাড়া নেই, তখন তাকে সাহায্য করতে হবে। এটা দরকার সমাজে, চিনি না তাও দরকার। আচ্ছা, প্রাকৃতিক জগতে চিনি না, অপ্রাকৃতিক সবাই চিনি, প্রত্যেকেই আত্মা সম্মানীয়। আর তৃতীয় হচ্ছে যারা পকেট কাটছে যারা, তাদেরকে বলতে, বাবা এইরকম করে কতদিন তোমার জীবন চলবে? কোন দিন ধরা পড়ে যাবে, জেলে চলে যাবে, পুলিশের মারধর খাবে, দরকার নেই বাবু। আর এইভাবে তো শান্তি, তোমার মনে শান্তি আছে? জিজ্ঞেস করতে, তোমার মনে শান্তি আছে? তুমি যে কেটে কেটে যাচ্ছ, কি শান্তি আছে তোমার? শান্তি নেই। তুমি বরং এই কাজটি, কুকর্মটি পরিত্যাগ করো। তুমি ভালো একটা কিছু করো, সমাজে অনেক ব্যবস্থা আছে, একটু কষ্ট হবে হয়তো শুরুতে বা এতে, কিন্তু তাতে তুমি শান্তি পাবে হৃদয়ে। বাইরে কষ্ট হলেও শান্তি পাবে। এই করে তোমার কোনো লাভ হচ্ছে না। তুমি বাড়িতে গিয়েও ভাত খেতে পারবে না, পরিবারকে খাওয়াতে পারবে না, তোমার মনে একটা দুঃখ, অধর্ম থেকেই যাবে। তাহলে তিনজনের হলো না, প্রথমে নিজের উপকার অবশ্যই, তারপর হচ্ছে আর যারা প্রতারিত বা বঞ্চিত হচ্ছেন বা হতে পারেন তাদেরকে সাবধান করা, আর তৃতীয় হচ্ছে যারা প্রতারক, এই ভক্তব্রুব হয়ে, হাতে দণ্ড নিয়ে বা বড় গৃহস্থ হয়ে বা রঙিন কাপড় পরে বা প্রচারক হয়ে বা সম্মানীয় হয়ে বা এমনকি আচার্য ব্রুব হয়ে বসে আছেন, তাদেরকে বলতে যে আপনি কি পেলেন? আপনি এই ঘর বাড়ি বাথরুমই পেলেন, গেস্ট হাউস, পয়সা, অ্যাকাউন্ট, হ্যাঁ, আর চেয়ার, গদি, আর কি পেলেন? আপনি কি মহাপ্রভুর দেওয়া অমল প্রেম ধর্ম হৃদয়ে পেয়েছেন? দর্শন পেয়েছেন? বৈকুণ্ঠে গিয়েছেন? গৌর নিত্যানন্দের দর্শন পেয়েছেন? নন্দব্রজে গিয়েছেন? সপার্ষদ রাধা গোবিন্দের দর্শন পেয়েছেন? কোনো প্রেম আপনার হৃদয়ে এখনো এসেছে? তাহলে কেন আপনি শুধু শুধু লোকের প্রণাম নিচ্ছেন আর মালা নিচ্ছেন আর আরতি নিচ্ছেন? কি পাচ্ছেন আপনি? কি পাচ্ছেন? কি আপনার হৃদয়ে মহাপ্রভু যে অমল প্রেম ধর্ম দিতে এসেছিলেন, সেটা আপনি পেয়েছেন এক কণাও? তাহলে তো আনন্দে আপনার হৃদয় ভরে যেত। আপনি তো আর এই রাজনীতি করে আর এই কোর্টে সময় দিয়ে, উকিলকে পয়সা দিয়ে, মহাপ্রভুর চরণে প্রণামী দিয়ে যাওয়া হচ্ছে, সেইটি উকিলকে দিয়ে আপনি সেইগুলির প্রতি অপরাধ করতেন না। কি পেয়েছেন আপনি? এই বলে প্রতারককেও, পকেট মারকেও আমাদের উপকার করতে হবে। এত বড় আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্যটা মহৎ নয়? তা মহৎ তো হবেই। প্রভুপাদের উপদেশামৃত যখন আমাদের মাথায়, তখন মহৎ উদ্দেশ্য তো আমাদের সকলের হওয়া উচিত, প্রত্যেকেরই হওয়া উচিত। শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে যদি এই কাজ করতে গিয়ে মনোবাদ উপস্থিত হয়, তাও স্বীকার করে নিতে হবে, মহাপ্রভুর খাতিরে আমাদেরকে সেইটি করতে হবে। এটি সকলের কাজ। এই ভক্তি বিনোদ বাণী বৈভব প্রচার ও শ্রী ভক্তি বিনোদ ৬২ নম্বর অধ্যায় ৮ নম্বর প্রশ্নোত্তরে যদি মনোবাদ উপস্থিত হয়, তাও আমরা স্বীকার করতে রাজি আছি। যদি আপনার দেশে ওই সকল দুষ্টমত থাকে, তাহলে আপনি সেই সকল মতকে শোধন করিবার যত্ন করিবেন। ইহাতে ধূর্ত ও তঞ্চকলোকের সহিত যদি মনোবাদও হয়, তাহলে তাহাও শ্রীমন মহাপ্রভুর খাতিরে স্বীকার করিবেন। কোথায়? সজ্জন তোষণী ৪:৬ সহজিয়া মতের হেয়ত্ব। আরেকটি প্রশ্ন আছে, শুদ্ধ ভক্তি প্রচারের সঙ্গে সঙ্গে ভক্তি বিরোধীগণের চরিত্র বিশ্লেষণ আবশ্যক কি? এখানে অনেকে ভাবতে পারেন যে কোথায় প্রেমের কথা হবে, লীলার কথা হবে, এসব নেই, অসৎসঙ্গ ত্যাগ, আর এই কোথায় কি হচ্ছে অসুবিধা, এইসব কি শুনছি? মনে হয় কারো? কেউ বলুন তো হ্যাঁ বা না, যে হ্যাঁ এটা মনে হয়। এলাম গৌর কথা শুনতে, আর এখানে তো এইসব শোনা যাচ্ছে। মনে হয় কারো?
আমাদের অন্য না, কি করে মনে হবে? এইসব শুনলে তবে করে তো গৌর কথাটা অন্তরে আসবে। এদের অন্তর যদি চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা অবধ জীবনম। আমাদের জীবনে এই চেতনারূপ দর্পণে যদি এত ছাই বৎসল মাখা থাকে, তাহলে কি করে হবে? গুনবো কি করে? আপনি তাহলে ঠিক ভেবেছেন না, এমন কেউ থাকতে পারে, হয়তো ভাববেন এই ব্যাপার কি, মানে অন্য আশা ছিল আমাদের, এই অন্য আশা ছিল, এই ও খুব কাছের লোক আমাকে বলে দিয়েছে কেউ বৈষ্ণব অপরাধ হচ্ছে, মোটেই তা না। এই প্রশ্নটা দেখুন, শুদ্ধ ভক্তি প্রচারের সঙ্গে সঙ্গে ভক্তি বিরোধীগণের চরিত্র বিশ্লেষণ আবশ্যক কি? ঠাকুর মহাশয় বলছেন সজ্জন তোষণী পত্রিকার উদ্দেশ্য এই প্রবন্ধ থেকে, সজ্জন তোষণী 2-4 লিখছেন, ভক্তির নাম করিয়া অনেক স্থলে অবৈধ ও ভক্তিবিরোধী ক্রিয়াসমূহ আচরিত হয়। সেই সকল বিষয় স্পষ্টরূপে না দেখাইয়া দিলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। শুদ্ধ ভক্তির জয়লাভের জন্য এটা প্রয়োজন। এখন প্রাকৃত জগতে অঙ্কের ভুল না ধরিয়ে দিলে ঠিকটা কি করে আসবে? সূত্রটা 62 অধ্যায় প্রশ্ন ক্রমাঙ্ক 9। তাহলে এখানে অবৈধ ও ভক্তিবিরোধী ক্রিয়া, আমরা কেউ মনে করি ও উনি বেশি পয়সা নিয়ে নিল, এটা অবৈধ হলো, এটা কেউ কেউ মনে করতে পারি, সেটাও বটে। আবার উনি ওনার চরিত্র ভালো নয়, হ্যাঁ সেটা অবশ্যই তাই, ভক্তিবিরোধী ক্রিয়া, দুশ্চরিত্রতা হচ্ছে। আবার প্রভুপাদের শিষ্য তার কাছে আশ্রয় নিচ্ছেন, এরকম ব্যক্তিকে আর কেউ দীক্ষা দিয়ে দিচ্ছেন, এটি ভয়ঙ্কর অবৈধ ক্রিয়া। তার মানে প্রভুপাদের সেই শিষ্যের প্রতি অমান হলো। আপনার শিষ্যকে আমি নিয়ে নিলাম, আপনার শিষ্য মঙ্গল লাভ করছিল না, আমি আবার দীক্ষা দিয়ে তাকে উপকার করলাম। অতএব প্রভুপাদের শিষ্যের সিদ্ধ মন্ত্র কাজ করছে না, আমি দিলাম, এর চেয়ে বড় অবৈধ এবং ভক্তিবিরোধী ক্রিয়া হতে পারে নাকি? শিষ্যকে আবার দীক্ষা দিয়ে দিলাম, এইটার চেয়ে বড় অবৈধ, অপ্রাকৃত জগতের ধারণায় এর চেয়ে বড় অবৈধ হয়? এখন এইগুলি স্পষ্টরূপে না দেখিয়ে দিলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। যারা বলবেন বলুন তো একটু রাধাকৃষ্ণের লীলা কথা বলুন, আমার মনে হয় না কেউ এখানে কোনোদিন রাধাকৃষ্ণের লীলা আমরা শুনতে যাচ্ছি, অন্তত এই অধিবেশনে। বিভিন্ন প্রকার ব্যক্তি আছেন যাদের নাম নিচ্ছেন না ভক্তিনাথ ঠাকুর মহাশয়, অন্তরে গোপন করে রাখছেন, সেইখানে কি আর লীলা কথা কোনোদিন হবে? যদি কেউ মনে করেন তাহলে আপনাদের হৃদয়ে দুঃখ দিতে চাই না, কোনোদিনই হয়তো শুনতে পাবেন না। এখানে প্রথমে অসৎসঙ্গ ত্যাগের কথাই হবে, এবং হতেই থাকবে, কারণ বিভিন্ন রকম ব্যক্তি আসবেন, নতুন নতুন ব্যক্তি আসবেন, তাদের উপকার হবে। তবে সেই কথা শুনতে শুনতেও একদিন এই গৌরনিত্যানন্দ, গৌর গাদাধর, রাধাকৃষ্ণ এনাদের লীলা কথা শোনার যোগ্যতা একদিন আসবে। সাক্ষাতে না শুনলেও হৃদয়ে সেই সব লীলা আবির্ভূত হয়ে যাবেন, তখন আর বই খুলে পড়তে হবে না। হ্যাঁ, তাহলে স্পষ্টভাবে যারা দেখিয়ে দিতে পারবেন, তাহলে শুদ্ধ ভক্তির জয়লাভ হবে। তাহলে শুদ্ধ ভক্তির জয়লাভে যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে তো প্রভুপাদ কৃপা করবেনই, ভক্তিনাথ ঠাকুর মহাশয় কৃপা করবেনই। এই যে বলছেন যদি মনোবাদ উপস্থিত হয়, দরকার নেই, কেউ কেউ হয়তো ভাববে দরকার নেই, আমি আমার যেটা বলার খুব দিনহীনভাবে বলে দিয়ে চলে যাব, কারণ শত্রু তৈরি করব না। হ্যাঁ, সেটা একরকম। ভক্তিনাথ ঠাকুর মহাশয় কিন্তু তা বলেন নেই যে গা বাঁচিয়ে চলবেন, কি দরকার সমস্যায় পড়ার, বলেন নাই। বলেছেন সেই সকল ধূর্ত, ইহাতে ধূর্ত ও তঞ্চক লোকের সহিত যদি মনোবাদ উপস্থিত হয়, মনোবাদও হয়, তাহা হইলে তাহাও শ্রীমন মহাপ্রভুর খাতিরে স্বীকার করিবেন। আমরা বুঝতে পারবো, প্রাকৃত উদাহরণ দিলেই বোঝা যাবে। ধরুন বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, সেই মেয়েটাকে পাড়ার কেউ খুব খারাপ করে কিছু বলেছে বা মেরেছে বা কিছু করেছে, আমরা কি করি? রান্না করি বা ঘর ধুই বা যাই করি, সব ছেড়ে রেখে আগে তার কাছে গিয়ে বলি, এই তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস কেন? তুই আমার ছেলেকে এরকম বলেছিস কেন? এটা বললেই তো তার সঙ্গে শত্রুতা হয়ে যাবে। হ্যাঁ, তা হোক না, তুমি আমার ছেলের গায়ে হাত দেবে, ছেলেকে কটু কথা বলবে, হ্যাঁ, যা তার খারাপ জিনিস শেখাবে, আর তোমাকে আমি ছেড়ে দেবো কেন? তুমি এরকম বলবে, তারপর দেখা যাবে তার সঙ্গে হয়তো আগামী 10 বছর কোনো কথাবার্তাই নেই। তাহলে মনোবাদ উপস্থিত হলো না? ভালোই ছিল, পাড়ায় কিছুই বল। যদি ছেলেকে মেরেছে তা কি হয়েছে? ছেলেকে মারধর করে কি হয়েছে? হাতে দাগ উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে, তা কি হয়েছে? কেন তুমি শুধু পাড়ার লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবে? এরকম বলি আমরা? থাক পাড়ার লোক, হ্যাঁ, তার সঙ্গে প্রতিদিন দেখা হয়, একটা ভালো ব্যবহার রাখো। মনোবাদ অর্থাৎ ওই মনোমালিন্য ইত্যাদি যাতে না হয়। কেন তুমি হ্যাঁ, তখন আমরা বুঝতে পারি না আমার ছেলের গায়ে হাত দিয়ে দরকার নেই, আমার প্রতিবেশীর সঙ্গে অন্য লোকের মুখ দেখবো না, বলি না আমরা? এখানে মহাপ্রভুর প্রতি প্রীতি কই? মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রতি, প্রভুপাদের প্রতি প্রীতি কই আমাদের?
যেখানে প্রভুপাদের অবমাননা, প্রভুপাদের শিষ্যগণের প্রতি অবমাননা, মহাপ্রভুর শিক্ষার বিরোধ হচ্ছে, সেখানে আমরা কিছুই বলবো না, কারণ গিয়ে আমাকে ভালো জায়গায় থাকতে হবে, এরকম বলছিলাম একজনকে। আমি সাক্ষাতে কোনোদিন হয়তো দেখেছি বলে জানি না, চিনি না। ফোনে বলেছিলাম যে আপনি যে এগুলো করছেন, তা আপনাকে নিশ্চয়ই এরা খুব ভালোবাসে। না ভালোবাসে আর কি, গেলে আমাকে ভিআইপি রুমটা দেয়, তাই নাকি? ভিআইপি রুমটা দেয় আর এরকম, কারণ আমাকে এরকম খুব সম্মান করে। হ্যাঁ, কিন্তু এই তার ওই ভিআইপি রুম পাওয়ার একটা ধান্দা। কী হবে তাতে? ভিআইপি রুম নেন তাদের কাছ থেকে যারা আপনার এই গুরুবর্গের, আপনার গুরুদেবের অসম্মান করেন। হ্যাঁ, আমাকে তো ভিআইপি রুম দেয়, গুরুদেবকে অসম্মান করে, তা কী হয়েছে? গুরুদেব মহাবৈষ্ণব অবশ্য, এখানে ওই কলির দুধ গুরু নয়, প্রকৃত বৈষ্ণব গুরুর শিষ্য তিনি, শিষ্যা তিনি, প্রকৃত গুরু, মহাপ্রভুপাদের শিষ্যের শিষ্যা তিনি। তাকে আমি বলেছিলাম যে তাহলে দিদি আপনাকে তো খুব শ্রদ্ধা নিশ্চয়ই খুব করে, তাই মনোবাদ করে কী হবে? গুরুদেবের অসম্মান হয়েছে তো কী হয়েছে? হ্যাঁ, গুরুদেবের অসম্মান হচ্ছে, আপনার গুরু মহারাজ প্রভুপাদের শিষ্য, এত বড় একজন মহাবৈষ্ণব, তারও ও সেটা গুরুদেব নিজেই দেখে নেবেন। দেখেছেন যুক্তি? সেই দিদি বললেন, এখনকার কথা না, বছর 2 আগেকার কথা, সেটা গুরুদেব নিজেই দেখে নেবেন। দিদি, গুরুদেব তো প্রভুপাদের শিষ্য, আপনি তো তার শিষ্যা, আর তিনি প্রভুপাদের শিষ্য, এত বড় মহাবৈষ্ণব, তার প্রতি যে এইসব অবমাননা হচ্ছে, তার জন্য আপনি কখনো মুখ খুলেছেন, কিছু বলেছেন, আপনার কষ্ট হয়েছে? ও না 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 না, আমরা বৈষ্ণব হয়ে কি এই কথাগুলি বলেছেন, আমরা বৈষ্ণব হয়ে কি আন্দোলন করতে যাব? আর তাহলে গুরুদেবের যে এইসব অবমাননা হচ্ছে, আপনি সে গুরুদেব নিজেই দেখে নেবেন। হ্যাঁ, গুরুদেব নিজেরটা নিজে দেখে নিন, আর আমি আমার ভিআইপি রুমটা যেন যখন যাব তখন পাই। এখানে ভক্তিনাথ ঠাকুর তাই বলেছেন যে না, আপনি ধূর্ত লোক, তঞ্চল লোক দরকার নেই, আপনি সাবধানে কোনো রকমে তাদেরকে পাশ কাটিয়ে চলে যাবেন, যেন তাদের সঙ্গে মনোবাদ না হয়। মহাপ্রভুর খাতিরে, এই যেমন সন্তানকে ভালোবাসি বলে যদি কোনো বদ লোক বা পাড়ার লোক বা প্রতিদিন দেখা এমন লোক বা ভালো সম্পর্ক আছে তথাকথিত এরকম লোক যে সন্তানকে খারাপ কথা বলে, তখন আমরা মা বাবা হিসেবে যাই না, চিরদিনের জন্য সম্পর্ক শেষ করে দিয়ে আসি। যদি মহাপ্রভুর খাতিরে, অর্থাৎ মহাপ্রভুকে আমরা কেউ ভালোবেসে থাকি, তখন তো এটা হবে, তার আগে হচ্ছে না। ওই জন্য তো আমাদের হচ্ছে না, না তো প্রভুপাদের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ হয়েছে, না আমরা প্রভুপাদকে ভালোবাসি। এই জন্য প্রভুপাদের অমান হলে আমরা দেখতেই পাই না, নিজের লুচি তরকারিটি পেলেই হয়ে যায়। এখানে তো প্রভু ঠাকুর মশাই বলছেন, সেই সমস্ত ধূর্ত ও তঞ্চল লোকের সহিত যদি মনোবাদও হয়, তা হইলেও শ্রীমন মহাপ্রভুর খাতিরে তাহা স্বীকার করবে। এটা ওই 8 নম্বর প্রশ্ন। তারপরের প্রশ্ন, এই শুদ্ধ ভক্তি প্রচারের সঙ্গে সঙ্গে ভক্তি বিরোধীগণের চরিত্র বিশ্লেষণ আবশ্যক কি? এইখানে ভক্তি বিরোধীদের চরিত্র বিশ্লেষণ বেশি করে হবে। ভক্তি বিরোধীদেরকে গুরু বলবেন, ভক্তি বিরোধীদেরকে প্রচারক বলবেন, ভক্তি বিরোধীদেরকে বৈষ্ণব বলবেন, ভক্তি বিরোধীদের কাছে গিয়ে আমরা গিয়ে তাদের কাছ থেকে হরিকথা শোনার নাম করে চুপ করে বসে থাকবো ঘন্টার পর ঘন্টা, আর এখানে রাধাকৃষ্ণের লীলাগান হবে। এখানে এইটাই হতে থাকবে। স্পষ্ট রূপে দেখিয়ে দেওয়া আমাদের কাজ, শুধু নিজে দেখতে পারে, দেখাইয়া দিলে বলেছেন না, দেখে নিলে বলেন নাই ঠাকুর মশাই, এই সকল বিষয় স্পষ্ট রূপে দেখে নিলে বলেন নাই, দেখাইয়া দিলে মানে নিজেকে তো দেখতেই হবে, না দিলে তো দেখানো যাবে না, দেখতেই হবে এবং দেখিয়ে দিতে হবে। ওই যে বললাম, যারা পকেট মার তাদেরকে বলতে হবে, ভাই তুমি এই কাজ ছাড়ো। আমাদের এটি উদ্দেশ্য। বর্তমানে যারা বিভিন্ন স্থানে আচার্য রূপেও রয়েছেন, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী প্রচারক, তাদের কথা তো আছেই, আচার্য পর্যন্ত আমাদের যাওয়া উচিত, যে আপনি যা করছেন এ থেকে আপনার হৃদয়ে রাধাকৃষ্ণের প্রেম এসেছে, উন্নত উজ্জ্বল রস যেটি মহাপ্রভু দিতে এসছেন সেটা আপনি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, কেন ঘর, বাথরুম, গেস্ট হাউস, অফিস রুম, অ্যাকাউন্ট, পয়সা, উকিল, ন্যায়ালয় এসব কেন করছেন? চোখ খুলে যাবে। ধন্যবাদ।